হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে সাহাবায়ে কেরামদেরকে বললেন রওজা মুবারকের কিনারে নিয়া রাসূলুল্লাহর অনুমতি চাইবা, চাওয়ার পরে আল্লাহর হাবিব যদি বলেন যে আবু বকরকে আমার কাছে কবরস্থ করে দাও, ওখানে রেখে দাও, তাহলে আমাকে ওখানে কবরস্থ করবা, আর যদি নির্দেশ না আসে ওখান থেকে আমাকে ফিরাইয়া অন্যথায় কবরস্থ করবা। হযরত আবু বকর সিদ্দিক, আমরা সবাই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দুনিয়াতেও সঙ্গী বানিয়েছিলেন এবং কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিবের সঙ্গে উঠবেন। কবরের জিন্দেগিতে হযরত আবু বকরকে ডান পাশে শোয়া রেখে দিয়েছেন, ঠিক কি না? হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর সিদ্দিককে গোসল করালেন, কাফন পরালেন, রওজা কিনারের সামনে যায়, দরজার সামনে যায় কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজার সামনে যায় বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দেয় গো রাসূল, আপনি যদি সালামের জবাব দেন তাহলে হযরত আবু বকরকে আপনার পাশে রেখে যাব, আর না হয় কোথায় নিয়ে যাব। বলি আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে রওজা শরীফ থেকে সালামের জবাব এসে গেল, আর বললেন আওসালুল হাবিব ইলাল হাবিব। বলি আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। এই দলিল দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? এই হুজুর বলে রাসূলুল্লাহ জিন্দা না মরা? জোরে বলুন জিন্দা না মরা? ও আমার ভাইরা, আমি হুজুরকে গালি দেই না, আপনার কলমকে দরুদ দ্বারা জিন্দা করেন, তাহলেই তো বুঝতে পারবেন আল্লাহর হাবিব জিন্দা আছে। আল্লাহর হাবিব আপনার দরুদে কারিমা শুনেন, দরুদে কারিমা পৌঁছায় দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন আমি ওই ব্যক্তিকে চিনি, তার পরিবার পর্যন্ত চিনি। আমার কাছে নির্দিষ্ট ফেরেশতা দরুদে কারিমা পড়ার কারণে আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে এই মাসে দরুদে কারিমা পড়বে, বিশ্বাস রাখবে আল্লাহর হাবিবের সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যাবে, আর স্বপ্ন যুগে যার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর হাবিবের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াকসারহুম আলাইয়া সালাতা, বেশি বেশি করে দরুদে কারিমা পড়বেন। দরুদে কারিমা পড়লে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ।